তো এগুলো করছে, তত তৃণমূলের দাস হিসেবে, দাসানুদাস হিসেবে, অনুগত শিষ্য হিসেবে যে পুলিশ কাজ করছে, এটা সাধারণ মানুষের সামনে প্রমাণ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়। মানুষের পুলিশের ওপর থেকে যদি ভরসাটা উঠে যায়, তাহলে খুবই খারাপ পরিস্থিতিতে পশ্চিমবাংলা আগামী দিনে যাবে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পুলিশের কাজ হয়ে গেছে জনগণের নিরাপত্তা না দিয়ে চোর চিটিংবাজদের নিরাপত্তা দেওয়া। সাধারণ মানুষ পশ্চিমবাংলায় নিরাপত্তা পাচ্ছেন না। একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে, প্রতিবাদীদের ওপর আক্রমণ হচ্ছে, পুলিশ কর্মী, পুলিশ অফিসাররা তৃণমূলের গণ্ডগোল, কলেজের গণ্ডগোল, বাইরের গণ্ডগোল থামাতে গিয়ে খুন হয়ে যাচ্ছেন গুলিতে। তার দিকে কোনো নজর নেই। কোথায় কোন অপরাধী দুষ্কৃতী কী কথা বলছে, সেই কথা যাতে মিডিয়ার কাছে, সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, তার জন্যে মানে কতগুলো সার্কাসের মতো কাজ করার চেষ্টা করা হচ্ছে। পুলিশের সম্মানহানি পশ্চিমবাংলার মানুষের সম্মান বৃদ্ধি করে না। আর পুলিশের যে কাজ করা উচিত ছিল সেই কাজ না করে এই ধরনের সম্মানহানিকর কাজ করছে বলেই ডাক্তাররা পুলিশের কাছে গিয়ে তাকে শিরদাঁড়া উপহার দিয়েছিলেন। বিনীত গোয়েলের থেকেও বড় কোনো নাম সামনে আসতে পারে? বিনীত গোয়েল কোনো নামই নয়। আসল কোনো তৃণমূলের বড় মাতব্বর আছেন, তাকে ঢাকা চাপা দেওয়ার জন্য বিনীত গোয়েলকে সামনে আনা হয়েছিল। না হলে হাসপাতাল ভাঙচুরের মতো একটা ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, সেই রাত্রিবেলা যখন বিনীত গোয়েল তৎকালীন কমিশনার এলেন, তিনি মিডিয়ার একাংশকে আক্রমণ করলেন যে মিডিয়া কেন এই ক্যাম্পেন করছে, ওই ক্যাম্পেন করছে ইত্যাদি। অথচ দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি তো কোনো কথা বললেন না। সেই দিনই কী করে মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, হাবিজাবি জায়গা থেকে নানান ডাক্তাররা এসে অকুস্থলে হাজির হয়ে গেলেন, এই প্রশ্নগুলো তো আমরা জানতে চাই। তাহলে বিনীত গোয়েল তথ্য প্রমাণ লোপাট করেছেন, তার জন্য তাকে শাস্তি পেতে হবে। আরও যারা যারা ওই সব ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে অমুক তমুককে দেখিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন, মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করছিলেন, তাদেরকেও শাস্তি পেতে হবে। কিন্তু কার নির্দেশে এটা হলো, কার অঙ্গুলি হেলনে এটা হলো, সেটা না যতক্ষণ সাধারণ মানুষ জানতে পারছেন, ততক্ষণ সাধারণ মানুষ কিন্তু লড়াই আন্দোলনের জায়গা থেকে সরে আসবেন। তারা বলছেন, কল্যাণ ব্যানার্জি বলছেন যে এবার হসপিটালে লাইভ স্ট্রিং করানো হোক, জুনিয়র ডাক্তাররা বা ডাক্তাররা কী করছে সেটা যেন রোগীরা, সাধারণ মানুষরা দেখতে পায়। লাইভ স্ট্রিমিং করানোর দরকার নেই। যে কোনো দিন আপনি যে কোনো সরকারি হাসপাতালে গিয়ে দেখে নিতে পারেন যে ডাক্তাররা প্রতিদিন কত কত করে রুগী দেখছেন। হাজার হাজার রুগী প্রতিদিন ডাক্তাররা দেখছেন। কোথাও যদি কাজে গাফিলতি হয়, কোথাও যদি হয়, তাহলে সেই গাফিলতির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে তো কেউ বারণ করেনি। তাহলে কল্যাণ ব্যানার্জির দাবি মতো বুঝে নিতে হবে যে সরকারের ব্যর্থতাই উনি নির্দেশ করছেন, যে সরকার সেই গাফিলতি ধরে শাস্তি দিতে পারছে না বা ব্যবস্থা নিতে পারছে না। তাহলে কল্যাণ ব্যানার্জি আসলে স্বাস্থ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করছেন যে স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ। এই কথাটাই 9ই আগস্ট থেকে যারা আমরা লড়াইতে নেমেছি তারাও বলছি যে স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতাই আসলে আরজি করের ঘটনা, অন্যান্য সব ঘটনায়, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতাই প্রকাশ পাচ্ছে। তাহলে কল্যাণ ব্যানার্জির দাবি অনুযায়ী তো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। ফেইলিওর বলেই তো এত অস্ত্র আসছে, ইন্টেলিজেন্স ফেইলিওর বলেই তো অপরাধীদের গতিবিধি পুলিশ জানতে পারছে না। কারণ পুলিশ তো এখন অপরাধী খুঁজছে না, পুলিশ তো প্রতিবাদী খুঁজছে। কে কোথায় মোমবাতি জ্বালালো, কে কোথায় পেইন্টিং করলো, কার নামে মিথ্যে মামলা দিতে হবে, এই সব পুলিশ খুঁজছে। পুলিশ যদি ওইসব না করে পাবলিক সার্ভেন্ট হিসেবে তার কাজটা ঠিকমতো করে, তাহলেই আর এই ধরনের ঘটনাগুলো ঘটে না। আর ববি হাকিমকে বিরোধী দলের নেতার মতো করে প্রশ্নও করতে হয় না। কিন্তু উনি ভুলে গেলে চলবে না যে উনি মন্ত্রী, ওনার কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া। শুধু প্রশ্ন করে গেলে সেটা জনগণ সন্তুষ্ট হবেন না। জনগণ ওনাকে প্রশ্ন করবেন, ওনাকে উত্তর দিতে হবে পুলিশি ব্যর্থতা নিয়ে। আর বলেছি, স্বাধীনতার আমলে প্রথম তৃণমূলের আমলে পরীক্ষা না দিয়ে তৃণমূলকে টাকা দিলেই সরকারি চাকরি পাওয়া যাচ্ছে। স্কুলে, কলেজে, অন্যান্য সরকারি জায়গাগুলোতে সিভিক ভলেন্টিয়ার, সব ক্ষেত্রেই তাই। এবং সিভিক ভলেন্টিয়ারদের একাংশ যে তৃণমূলের গুন্ডা বাহিনী, তাদেরকে ওইখানে রিক্রুট করা হয়েছে, কারণ পঞ্চায়েতের সময় তারা বিরোধী দলের প্রার্থীদেরকে আটকাবে, তারা নির্বাচনের সময় মারধর করবে, তারা তোলা তুলবে। এই কাজই তো সিভিক ভলেন্টিয়ারদের একাংশকে দিয়ে করানো হচ্ছে। এবং সিভিক ভলেন্টিয়ারদের একাংশকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে, এটা পুলিশের সর্বোচ্চ মহল জানে। তাহলে সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে মামলা চলছে কোর্টে। কারা কিভাবে নিযুক্ত হলেন, কাদের পলিটিক্যাল কানেকশান রয়েছে, সেইগুলো দেখে কোর্টে নিশ্চয়ই তারা একটা ডিরেকশন আসবে। তার আগে আমার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এই সিভিক নিয়োগ নিয়ে কোনো কথা বলছেন না। কেন? কারণ উনি জানেন যে উনি কথা বলতে গেলে ওটা ফাউল হবে। ফলে এই সিভিক ভলেন্টিয়ারদের কাজের পরিধি সম্পর্কে আরও নির্দিষ্ট ব্যবস্থা পুলিশ প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে নেওয়া উচিত। এবং এই শওকত মোল্লা টোল্লার মতো যারা এই ধরনের কথা বলছেন, তাদেরকেও তো মন্ত্রীর বলা উচিত যে এই ধরনের কথা না বলতে। কিন্তু যে মন্ত্রী প্রকাশ্যে শওকতকে বলেছেন যে আরে তোরা তো বোম্বা দিস, তোরা আর এর থেকে বেশি কী করবি, তিনি তো এখন আর শওকত মোল্লাকে আটকাতে পারবেন না। কারণ আটকাতে গেলে পরের পঞ্চায়েতে শওকত মোল্লা ছাড়া আর কে বোম মারবে? এই তো পশ্চিমবাংলার পরিস্থিতি। খালি এটা মনে করাতে চাই যে পুলিশ কর্মীর কাজটা হচ্ছে পাবলিক সার্ভেন্টের, জনগণের সেবা করার কাজ।
তৃণমূল নেতাদের কথা শুনে, মন্ত্রী আমলাদের কথা শুনে ওই সব চোর চিটিংবাজদের রক্ষা করা, ওই সব ভ্যান মেটানোর কাজ করলে পশ্চিমবাংলার সামগ্রিক সম্মান নষ্ট হয়, এইটা পুলিশের না করাই উচিত। বাবুও যখন অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করেছেন সারদার ঘটনায়, বলেছেন সবচেয়ে বড় বেনিফিশিয়ারির মুখ্যমন্ত্রী, বলেছেন যে সুদীপ্ত সেন আর ওনার সাথে মুখ্যমন্ত্রীকে বসানো উচিত, তখনও পুলিশ কথা বলতে না দিয়ে ভ্যান চাপড়াতো। এখনও পুলিশ এই সঞ্জয়কে কথা বলতে না দিয়ে ভ্যান চাপড়াচ্ছে। পুলিশের তো এটা কাজ না, পুলিশের কাজ তদন্তে সহযোগিতা করা। তার বাইরে এইগুলো যা করতে যাচ্ছে, তত করে বোঝা যাচ্ছে যে তৃণমূল আরও বেশি বিপদে না পড়ে সেইটা আটকানোর জন্য পুলিশ এগুলো করছে। যত এগুলো করছে তত তৃণমূলের দাস হিসেবে, দাসানুদাস হিসেবে, অনুগত শিষ্য হিসেবে যে পুলিশ কাজ করছে, এটা সাধারণ মানুষের সামনে প্রমাণ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়। মানুষের পুলিশের ওপর থেকে যদি ভরসাটা উঠে যায়, তাহলে খুবই খারাপ পরিস্থিতিতে পশ্চিমবাংলা আগামী দিনে যাবে। বলতে গেলে কি সমস্যা, এটাই তো আমরা জানতে চাই। কোনো একজন কথা বলা মানেই তো সেটা প্রমাণ হয়ে যায়নি। অতীতে কুণাল ঘোষ যা বলতেন, অতীতে পার্থ চট্টোপাধ্যায় যা বলতেন, বা অন্যরাও যা বলেছেন, সবই কি বাস্তব সত্য বলে গ্রহণ করা হয়েছে? তাহলে কোনো একজন কি কথা বলবেন কি বলবেন না, তিনি কোর্টের ভেতরে বলবেন না বাইরে বলবেন, সেটা তার ব্যাপার। নিয়ম যা আছে পুলিশ তা করুক। নিয়মের বাইরে গিয়ে এই যে বাড়তি দেখানো, এইটা আসলে তৃণমূল নেতাদেরকে খুশি করার জন্য যে পুলিশ এই কাজটা করছে, এতে করে পুলিশের সম্মানহানি হচ্ছে। আর পশ্চিমবাংলার মানুষের পুলিশের ওপর এবং রাজ্য প্রশাসনের উপর যে ভরসাটা চলে যাচ্ছে, এটা আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতি সংস্কৃতির ক্ষেত্রে ভালো হচ্ছে না। মূলে যদি কাউকে দুর্নীতির জন্য পদ থেকে সরিয়ে দিতে হয়, তাহলে তো গোটা দলটা উঠে চলে যাবে। কে কাকে সরাবে আর কে কাকে বাঁচবে? শৃঙ্খলা রক্ষা কমিটির এখন মাথায় যিনি রয়েছেন, তাকে দুবার নানান দুর্নীতির ব্যাপারে সিবিআই এর কাছ থেকে ঘুরে আসতে হয়েছে। এখন আরএসএস এর সাথে সেটিং টেটিং করে নিয়েছেন বলে এখন বোধহয় আর সিবিআই ডাকছে না। কিন্তু সেটিং চিরকাল আরএসএস তৃণমূল করে নিতে পারে, সাধারণ মানুষ তো করবেন না। ফলে সাধারণ মানুষ বুঝে গেছেন যে কারা কারা এর পিছনে যুক্ত থাকতে পারেন। সাধারণ মানুষ মোটামুটি ধরে নিয়েছেন যে পুলিশ কাদের বাঁচানোর জন্য এত তাড়াহুড়ো ইত্যাদি করতে পারে, এত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারে। ফলে মানুষের মনের মধ্যে ধারণা তৈরি হয়ে গেছে। আর এই ধারণাটা তৈরি হয়ে গেছে, এটা তৃণমূল বুঝে গেছে বলে, সেটা মাথা ভাঙা হোক কি বেহালা হোক কি নৈহাটি হোক, প্রতিবাদী মিছিলের ওপর হামলা হচ্ছে। আচ্ছা, এই যে হামলাটা হচ্ছে, পুলিশ কি তারপর কোনো ব্যবস্থা নিতে পেরেছে? পারেন। ফলে সাধারণ মানুষ তার মোটামুটি একটা ফ্রেম তৈরি করে নিয়েছেন যে কারা দুর্নীতি করতে পারেন, কারা এই ঘটনা ঘটাতে পারেন, মানুষের মনের মধ্যে তৈরি আছে। এবং মানুষের এই রাগ ক্ষোভটা ততদিন অবধি কমবে না যতদিন অবধি না সেই মানুষগুলো শাস্তি পাচ্ছেন। 2 আগস্ট রাত দখলের কর্মসূচি যারা করেছিলেন, তারা কোথাও কি কোনো রকম ভোট মোটের স্লোগান দিয়েছিলেন? 9ই সেপ্টেম্বর যারা 9 মিনিট পথ অবরোধ করলেন, তারা কি কোনো ভোটের ডাক দিয়েছিলেন? দেননি। কালকেও 100 জায়গায় তিলোত্তমার 100 দিন বিচার না পাওয়ার পালন হয়েছে। সেখানে শাসক দল খালি শ্যামবাজার দেখেছে। শাসক দলের আরও কিছু নেতা কিছু ভুলভাল এদিক ওদিককার ছবি টুইট করেছেন বোধহয়। কিন্তু কালকে সব মিলিয়ে যত মানুষ উপস্থিত ছিলেন, সেই মানুষটা শাসক দলকে ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। আর এখানে কি সব বামপন্থী বলা হচ্ছে না? যারা সাইকেল চালিয়ে এলেন, যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন প্রদীপ জ্বালিয়ে, তারা কার সাপোর্টার কাকে ভোট দিয়েছেন, এটা সাধারণ মানুষ দেখেননি, দেখার কথাও নয়। 14 তারিখে রাত দখলেরও তাই ডাক ছিল না, 100 দিন বিচার না পাওয়ার জন্য তাই ডাক ছিল না। ডাক একটাই, তিলোত্তমার বিচার চাই। এবং এই বিচারের ক্ষেত্রে যারা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, যারা আটকাচ্ছে, তাদের কেউ সমানভাবে অপরাধী হিসেবে বিচার করতে হবে। এই বিচারের থেকে ফোকাস ঘোরানোর জন্য শাসক দলের পক্ষ থেকে অনেক কথা বলা হয়েছে, অনেককে মিথ্যে মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে, সমন পাঠানো হয়েছে, নানান হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, ফেক প্রোফাইল পেজ খুলে কাউকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, এইসব হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তার ফোকাসটা নষ্ট করছেন না, যে তিলোত্তমার বিচার না হওয়া অবধি আমরা আর কোনো দিকে চোখ ঘোরাবো না। আমরা দেখলাম কল্যাণ ব্যানার্জি বলছেন যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে সেই নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে বাম আমলে থ্রেড কালচার ছিল। কি বলবেন এই বিষয় নিয়ে? এখনও বাম আমলের ভূত দেখেন মাঝে মধ্যে। বাম আমলে উন্নয়নটা ছিল, বাম আমলে পুলিশের শিরদরাটা ছিল, বাম আমলে শিল্পটা ছিল, বাম আমলে শান্তি ছিল, বাম আমলে আইনের শাসন ছিল। কল্যাণ ব্যানার্জিদের আমলে এগুলোর কোনোটাই নেই। আর এই হাসপাতালের যারা মাথায় আছেন, এই যে বিভিন্ন সুপার মেডিকেল কলেজের প্রিন্সিপাল অমুক তমুক, তারা একটা শ্বেতপত্র প্রকাশ করুন না যে গত কয়েক বছরে, গত 13 বছর 5 বছর যত বছর করুন, সরকারি হাসপাতাল গ্রামের দিকে, সেখানে যথাযথ ব্যবস্থা না থাকার জন্যে, সরকার বাজেট অ্যালোকেট না করার জন্যে, ইকুইপমেন্ট না কেনা থাকার জন্যে কত রোগীকে কলকাতা শহরে ট্রান্সফার করতে হয়েছে, তারা একটা শ্বেতপত্র প্রকাশ করুক। এবং কল্যাণ ব্যানার্জি যা বলছেন, গোটাটা আসলে ঘুরিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতার দিকে নির্দেশ করছেন। ফলে কল্যাণ ব্যানার্জির দাবি অনুযায়ী তো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
দাদা, সেই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর দায়িত্বেও আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম কসবাতে একটা খুনের চেষ্টার ঘটনা। ফিরহাদ হাকিম বলছেন যে এনাফ ইজ এনাফ, পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন যে এবারে পুলিশ যেন অ্যাকশন নেয়, ইন্টেলিজেন্স থেকে শুরু করে আর্ম কোথা থেকে আসে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। এবারে নেয় মানে তাহলে যতদিন সাধারণ মানুষের উপর এই ধরনের আক্রমণ হচ্ছিল ততদিন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন থাকবে না? মন্ত্রী প্রশ্ন করছেন জনগণকে, ইন্টেলিজেন্স কোথায়, পুলিশ কোথায়, এই কোথায়, ওই কোথায়। আরে জনগণের প্রশ্ন করা উচিত তো মন্ত্রীকে। মন্ত্রী কি প্রশ্ন করবেন? মন্ত্রী তো উত্তর দেবেন। আসলে এখন তৃণমূলের নেতারা ভয়ে আছেন। এই যে সিন্ডিকেট কালচার ইত্যাদি যা চালু হয়েছে, তাতে করে এই বখরার গণ্ডগোল, এটা ওটাতে গুলি চলা, মারামারি, খুন জখমের ঘটনা পশ্চিমবাংলা এখন রোজকার ব্যাপার। এই ঘটনাটা তার সাথে যুক্ত কিনা সেটা পুলিশকে দেখতে হবে। আর ইন্টেলিজেন্স ফেইলিওর বলেই তো এত অস্ত্র আসছে। ইন্টেলিজেন্স ফেইলিওর বলেই তো অপরাধীদের গতিবিধি পুলিশ জানতে পারছে না, কারণ পুলিশ তো এখন অপরাধী খুঁজছে না, পুলিশ তো প্রতিবাদী খুঁজছে। কে কোথায় মোমবাতি জ্বালালো, কে কোথায় পেন্টিং করলো, কার নামে মিথ্যে মামলা দিতে হবে, এই সব পুলিশ খুঁজছে। পুলিশ যদি ওইসব না করে পাবলিক সার্ভেন্ট হিসেবে তার কাজটা ঠিকমতো করে, তাহলেই আর এই ধরনের ঘটনাগুলো ঘটে না। আর ববি হাকিমকে বিরোধী দলের নেতার মতো করে প্রশ্নও করতে হয় না। কিন্তু উনি ভুলে গেলে চলবে না যে উনি মন্ত্রী, ওনার কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া। শুধু প্রশ্ন করে গেলে সেটা জনগণ সন্তুষ্ট হবেন না। জনগণ ওনাকে প্রশ্ন করবেন, ওনাকে উত্তর দিতে হবে পুলিশি ব্যর্থতা নিয়ে। ব্যানার্জি দায়িত্ব না নিলে দুর্নীতি, চুরি, চিটিংবাজি এগুলো চলতে থাকতো, এটা তৃণমূলের নেতা বলছেন। তাহলে যে তৃণমূলের নেতা নিজের দলের চুরি, চিটিংবাজি, দুর্নীতি সম্পর্কে এত কথা বলছেন, এত কথা না বলে ওনার পদ থেকে তো দায়িত্ব অপসারণ করে উনি সরে গেলেই তো পারেন, তাহলেই তো আর কোনো ঝামেলা থাকে না। ফলে যারা এই দুর্নীতি করছে এবং যারা তাদেরকে বলছে যে না আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব, কাউকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা আজ অবধি তৃণমূল নিতে পারেনি। কারণ দুর্নীতির তন্ত্রতে মাথা থেকে তলা অবধি সবাই যুক্ত। কে কাকে বার করবে, কে কাকে বার করবে, একে দুর্নীতি বার করতে গেলে ও ওর দুর্নীতি দেখিয়ে দেবে, এগুলো সব লোক দেখানো কথা। আর তৃণমূলের রদবদল মানে অনুব্রতর জায়গায় অনুব্রতবাবুর জায়গায় কাজলবাবু, আর কাজলবাবুর জায়গায় অনুব্রতবাবু এলে একই ব্যাপার, আলাদা কোনো ব্যাপার নেই। যে দুর্নীতিতন্ত্রটা তৃণমূল তৈরি করেছে, এই দুর্নীতিতন্ত্রটা মানুষের ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনেই একমাত্র ভাঙবে। আরজি করের ঘটনা যেটা চোখের সামনে দেখে, কে কাকে ঝোল টানতে চায় সেই নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার সহজ কথা হচ্ছে যে এই যে নেতা মন্ত্রীরা পুলিশ নিয়ে প্রশ্ন তুলছেন, মানে বুঝে নিতে হবে যে পুলিশ মন্ত্রীর দক্ষতা নিয়ে এরা প্রশ্ন তুলছেন। 9ই আগস্টের ঘটনার পর সাধারণ মানুষ যারা রাস্তায় লড়াই আন্দোলনে নেমেছেন, তারাও পুলিশ মন্ত্রীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই কথা তৃণমূল নেতাদের মুখেও রয়েছে। ফলে এই অপমানের দায় নিয়ে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করে দেওয়া উচিত বলেই তো আমরা মনে করি।